ছাদে অনেক শখ করে গাছ লাগিয়েছেন, কিন্তু মিলিবাগ, জাপ পোকা বা পাতা কোঁকড়ানো রোগের সব শেষ হয়ে যাচ্ছে। যদি বলি আপনার রান্নাঘরের মাত্র ৩টি সাধারণ জিনিস দিয়ে এমন একটি শক্তিশালী জৈব কীটনাশক বানানো সম্ভব যা আজীবনের জন্য এই সব সমস্যার সমাধান করবে, আমি কোনো রাসায়নিকের কথা বলছি না, বলছি ১০০% নিরাপদ, পরিবেশ বান্ধব এবং অবিশ্বাস্য রকম কার্যকর একটি সমাধানের কথা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধু সেই ম্যাজিক স্প্রেটি বানিয়েই দেখাবো না, সাথে এটাও বলবো যে কোন পোকার জন্য এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কি ভুল আপনার বাগানকে ধ্বংস করে দিতে পারে। চলুন শুরু করা যাক। যে কোনো সমস্যা সমাধানের আগে সমস্যাটাকে ঠিকমতো চিনতে হয়। শত্রুদের না চিনলে যুদ্ধ জেতা যায় না। আসুন এক নজরে দেখে নিই আমাদের ছাদ বাগানের প্রধান ৫ জন শত্রুকে। নাম্বার ১, মিলিবান। গাছের ডগায় বা পাতার ভাঁজে এই তুলার মতো সাদা পোকাগুলো আপনার গাছের সমস্ত রস শুষে নেয়। নাম্বার ২, জাপ পোকা বা অ্যাফিজ। এই সবুজ বা কালো রঙের ছোট ছোট পোকাগুলো কচি পাতা ও ফুলে আক্রমণ করে গাছকে দুর্বল করে দেয়। নাম্বার ৩, সাদা মাছি। গাছ নাড়া দিলেই যদি এক ঝাঁক সাদা পোকা উড়ে যায় তাহলে বুঝবেন এর আক্রমণ হয়েছে। এরা পাতা হলুদ করে ফেলে। এই ৩টি হলো প্রধান রস শোষণকারী পোকা। এছাড়াও ছত্রাকের কারণে পাতায় কালো দাগ বা পাউডারি মিল্ডিও হতে পারে। এখন অনেকেই বলবেন, দোকান থেকে একটা কীটনাশকের বোতল কিনে আনলেই তো ঝামেলা শেষ। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন ওই রাসায়নিক স্প্রে আপনার শখের সবজি বা ফলের উপর কী প্রভাব ফেলছে? ওই বিষাক্ত রাসায়নিক শুধু ক্ষতিকর পোকাকেই মারে না, মৌমাছি বা লেডিবাগের মতো আমাদের বন্ধু পোকাগুলোকেও মেরে ফেলে। আর সবচেয়ে বড় কথা, সেই সবজি যখন আপনার শিশু বা পরিবারের কেউ খায় তখন তার স্বাস্থ্যের কী হবে? আমাদের সমাধানটা হবে প্রকৃতির মতোই সহজ এবং নিরাপদ। এখন সময় সেই ম্যাজিক ফর্মুলাটি উন্মোচন করার। এর জন্য আমাদের লাগবে মাত্র ৩টি জিনিস, যা হয়তো আপনার ঘরেই এখন আছে। আমাদের প্রথম এবং প্রধান অস্ত্র হল খাঁটি নিম তেল। নিমের মধ্যে থাকা অ্যাজাডিরাকটিন নামক উপাদানটি পোকাদের খাবার গ্রহণে বাধা দেয় এবং তাদের বংশবৃদ্ধি থামিয়ে দেয়। এটা অনেকটা পোকাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মতো কাজ করে। আমাদের দ্বিতীয় সহকারী যে কোনো লিকুইড ডিশওয়াশিং সোপ। তেল আর পানি কখনো মেশে না, তাই না? এই সাবান ইমালসিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ তেলকে পানির সাথে ভালোভাবে মিশতে সাহায্য করে যেন স্প্রেটা ঠিকমতো কাজ করে। আর আমাদের তৃতীয় বন্ধু বেকিং সোডা। এটা মূলত ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিলডিউ বা পাতায় কালো দাগের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। চলুন তাহলে আর দেরি না করে আমাদের শক্তিশালী স্প্রেটি বানিয়ে ফেলি। এর জন্য আপনার একটি ১ লিটারের স্প্রে বোতল লাগবে। প্রথম ধাপ, স্প্রে বোতলে ১ লিটার পরিষ্কার সাধারণ তাপমাত্রার পানি নিন। দ্বিতীয় ধাপ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, ৫ মিলিলিটার বা ১ চা চামচ খাঁটি নিম তেল সাবধানে এর মধ্যে মেশান। আবারও বলছি, পরিমাণটা কিন্তু খুব জরুরি, কম বা বেশি করবেন না। তৃতীয় ধাপ, এখন মাত্র ২ থেকে ৩ ফোঁটা যে কোনো লিকুইড ডিশওয়াশিং সোপ দিন। এর বেশি একদমই নয়, কারণ বেশি সাবান গাছের পাতা পুড়িয়ে দিতে পারে। চতুর্থ ধাপ, যদি ছত্রাকের সমস্যা থাকে, যদি আপনার গাছে ছত্রাকের আক্রমণ থাকে, তাহলে এই মিশ্রণে আধা চা চামচ বেকিং সোডা যোগ করুন। পোকা না থাকলে এটা দেওয়ার দরকার নেই। শেষ ধাপ, এখন বোতলের মগ ভালোভাবে বন্ধ করে কমপক্ষে ১ মিনিট ধরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখুন, মিশ্রণটির রং দুধের মতো সাদা হয়ে গেছে। আপনার শক্তিশালী জৈব কীটনাশক এখন পুরোপুরি প্রস্তুত। শুধু বানানোই শেষ কথা নয়, আসল ফলাফল নির্ভর করে সঠিক প্রয়োগের উপর। ৩টি নিয়ম সবসময় মনে রাখবেন। নিয়ম ১, সঠিক সময়। সব সময় স্প্রে করবেন হয় খুব সকালে সূর্য ওঠার আগে অথবা বিকেলে সূর্য ডোবার পর। কড়া রোদে স্প্রে করলে গাছের পাতা পুড়ে যেতে পারে। নিয়ম ২, সঠিক স্থান। পোকারা সাধারণত পাতার নিচে লুকিয়ে থাকে, তাই শুধু উপরে নয়, অবশ্যই গাছের প্রতিটি পাতার নিচে, ডালে এবং কাণ্ডে ভালোভাবে স্প্রে করুন। পুরো গাছটিকে ভিজিয়ে দিন। নিয়ম ৩, নিয়মিত ব্যবহার। আক্রমণের তীব্রতা বেশি হলে সপ্তাহে ২ বার আর কম হলে সপ্তাহে ১ বার করে ব্যবহার করুন। আর কোনো রোগ বা পোকা না থাকলেও ১৫ দিনে একবার ব্যবহার করলে আপনার বাগানে কোনো দিন পোকা আসবেই না। আজ আমরা শুধু একটা কীটনাশক বানাইনি, আমরা শিখেছি কিভাবে প্রকৃতির শক্তিকে ব্যবহার করে কোনো ক্ষতি না করে আমাদের ভালোবাসার বাগানকে রক্ষা করা যায়। এই জ্ঞান আপনাকে একজন সাধারণ বাগানি থেকে একজন সচেতন এবং দক্ষ কৃষকে পরিণত করল। এই কীটনাশক তো বানালেন, কিন্তু গাছের জন্য সেরা জৈব সার কোনটি সেটাও যদি ঘরেই বানাতে চান, তাহলে আমার ছাদ বাগান প্লেলিস্টের এই ভিডিওটি এখনই দেখুন। স্ক্রিনের উপরে লিঙ্ক আসছে। আর কমেন্টে আমাকে জানান আপনার বাগানের সবচেয়ে বড় শত্রু কোন পোকা। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।